বলে আলিফ লাম মিম তাহলে তার 30 নেকি হবে, এই কথা আমাদের নবী বলেছেন। এখন আপনি বলেন আলিফ লাম মিমের অর্থটা কি? আপনি বলেন আলিফ লাম মিমের অর্থটা কি? অর্থ না জানলে তো নেকি হবে না। কথা আমরা জানি এবং শুনেছি যে আমরা যদি সলাতে যা পড়ি, যে দোয়া পড়ি বা সলাতের বাইরে পড়ি, আমি সলাত পড়লাম আল্লাহুম্মা বাইদ বাইনি, এ যদি অর্থ না জানি এ দোয়া কবুল হবে না। আমি সূরা ফাতিহা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি অর্থ না জানি তাহলে কবুল হবে না। অতএব আমি অর্থ না জেনে যদি সলাত আদায় করি তাহলে আমার সলাত কবুল হবে না। আমি অর্থ না জেনে যদি দোয়া করি তাহলে আমার সেই দোয়া কবুল হবে না। আসলে এই কথাটা কতটুকু সত্য দেখেন, আমি যখন ফতোয়ার কথা আসে তখন আমি এই কথাটাই বলি, আমি কিন্তু ফতোয়া দিতে পারি না, আমার জ্ঞান খুবই কম। কারণ যারা এইসব ফতোয়া দিয়েছেন তাদের জ্ঞান অনেক বেশি। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো এই ফতোয়া ঠিক নয়, এটা ভুল। এই ফতোয়া ঠিক নয়, এটা ভুল। আপনি সলাত আদায় করছেন, অর্থ জানেন না, তা আপনি নেকি পাবেন। আপনি সলাত হবে কেন হবে? আল্লাহ বলেছেন সলাত আদায় করার জন্য, রাসূল বলেছেন যে সলাত আদায় করতে হয়, এখানে আল্লাহু আকবার বলতে হয়, এখানে সানা বলতে হয়, এখানে এই করতে হয়, এখানে এই করতে হয়, এইগুলো বলেছেন। আপনি এই আনুগত্য করেছেন, এই আনুগত্যের কারণে আপনি আপনার নেকি পাবেন, এই আনুগত্যের কারণে আপনার সলাত কবুল হবে। একটা হাদিস আপনি আমি সকলেই জানি, ওই যে একজন ব্যক্তি, যেটা বুখারী মুসলিম মেশকাতে 2327 নম্বর হাদিস মেশকাতে রয়েছে, 2327 নম্বর হাদিস, যে একজন ব্যক্তি 99 জন লোককে কি করলো? খুন করলো। তারপরে একজনকে জিজ্ঞাসা করলো যে আমি তো 99 জনকে খুন করেছি, তা আমার কি ক্ষমা আছে কিনা? না, ক্ষমা নাই। তো তাকেও দিল, যে ক্ষমা যখন নাই তাহলে তোকেও দিলাম। এখন যদি একেতে মানুষ সলাত আদায় করে না, একেতে মানুষ সলাত আদায় করেই না, শতকরা কত ভাগ মুসল্লি হতে পারে এখন বলেন তো দেখি? 20% শতকরা? আমি জানি না, আমার পার্সেন্ট হিসাব নাই, তবে কত পার্সেন্ট আসতে জানি না। আমরা মুসলিম 100% মেনে নিলাম, 100% মুসলিমদের কতজন মানুষ সলাত আদায় করি? এবার এই যারা সলাত আদায় করি এদের ভিতরে যদি 20% সলাত আদায় করি, 1%ও মুসল্লি বাদ দেন, এদেশের মসজিদ মাদ্রাসা ইত্যাদি জায়গার যারা আলেম বিদ্বান হুজুর রয়েছেন, তারা যে সলাতের সব কিছু দোয়া জানে, এরকম হুজুর শতকরা 2-5টা থাকতে পারে, 2-5টা থাকতে পারে। মসজিদ মাদ্রাসা ইমাম ইত্যাদি খতিব আলেম উলামা যারা পড়ান, সাধারণ মুসল্লির কথা বাদ দিলাম, তারা 2-5টা থাকতে পারে। তা এখন মনে করেন যদি এই ফতোয়া কার্যকর হয়ে যায়, যারা দোয়ার অর্থ জানে না তারা সলাত হবে না, তাহলে একেতে মুসল্লি নাই, তো ওই ব্যক্তির মতো করবে যে 99টা খুন করেছি, এখন যদি ক্ষমা না হয় তা তোকে বাঁচিয়ে কী লাভ হবে, তোকেও খুন করে দেই। তো ও তো বলবে যে যেহেতু দোয়ার অর্থ জানি না, তা যদি সলাত কবুল নাই হয় তাহলে সলাত আদায় করে কী হবে? সলাত বাতিল করে দিলাম আজকে থেকে। তাহলে আপনি আমি কি সলাত আদায়ের জন্য কাজ করছি না সলাত বাতিল করার জন্য কাজ করছি? দ্বিতীয়ত এই হাদিস দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। যখন ব্যক্তি আরেকজনের কাছে গিয়ে বলল, তখন ওই বলল যে আমি তো জানি না, তবে তুমি অমুক জায়গায় যাও, ওখানে একজন লোক আছে, ও তোমাকে বলে দিবে কি করলে ক্ষমা হবে, ও তোমাকে বলে দিবে কি করলে ক্ষমা হবে। এই লোকটা কি করলে ক্ষমা হবে, ক্ষমা পাওয়ার আশায় অমুক গ্রামে গেলে ও একজন ব্যক্তি আছে, ও আমাকে জানিয়ে দিবে যে এইটা করলে ক্ষমা হবে, এই জানার আশায়, এই বিশ্বাস নিয়ে বের হয়েছে। উনি কি কোনো ক্ষমা চেয়েছেন? উনি কি কোনো ক্ষমার বাক্য জানে? কি বললে ক্ষমা হবে সেটা কি শিখেছে? শুধু বিশ্বাস নিয়ে বের হয়েছে। পথের মধ্যে আজরাইল জান কবজ করেছে, রহমতের ফেরেশতা জান কবজ করেছে না আযাবের ফেরেশতা? রহমতের ফেরেশতা জান কবজ করেছে, কেননা তিনি ক্ষমার উদ্দেশ্যে বের হয়েছেন। কারণ তিনি এইটা বিশ্বাস নিয়ে বের হয়েছেন, ওখানে গেলে আমি জানতে পারবো কোন বাক্য বললে ক্ষমা হবে। ঠিক আপনি যখন সলাত আদায় করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা বললে আপনি রোগ মুক্তি পাবেন, আপনি সেটা এই বিশ্বাস নিয়ে বলছেন, কিন্তু কি বলছেন জানেন না। তবে জানেন রাসূল বলেছেন এই দোয়া বললে আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা, এই দোয়া বললে রোগ মুক্তি হয়। এই জন্য আপনি এই বিশ্বাস নিয়ে বারবার আপনি আল্লাহকে বলছেন, এই দোয়ার গুণেই আপনার আল্লাহ মুক্তি দান করবে ইনশাআল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার বিশ্বাসের উপরেই আল্লাহ তাআলা নেকি দিবেন। আর দোয়া জানলে আপনার একগ্রতা বাড়বে, ভক্তি বাড়বে, আপনার ইবাদাকে
মনোযোগ বাড়বে, আপনার ইবাদতটি ভালো হবে, নেকির পাল্লা ভারী হবে, বেশি নেকি পাবেন। একজন মানুষ যদি 5 পায় আপনি 10 পাবেন, সে যদি 10 পায় আপনি 50 পাবেন, আপনি বেশি হবে। যত খুশি ভালোভাবে জেনে বুঝে মনোযোগ সহকারে সালাত আদায় করবেন তত বেশি ভালো। অর্থ জানলে আপনার সালাতে মনোযোগ বেশি বৃদ্ধি হবে। অর্থ জানা 100% আপনার জন্য ঠিক, তবে এই নয় যে অর্থ না জানলে আপনার সালাত হবে না। আর ওই যে আপনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার অর্থ না জানলে সালাত হবে না। তাহলে যদি অর্থ জেনেই নেকি নিতে হয়, অর্থ জেনেই যদি নেকি নিতে হয়, এক নেকিও হবে না অর্থ না জানলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য কয় নেকি রয়েছে? 10 নেকি রয়েছে। একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বলে দিলেন যে শোনো দুনিয়ার মানুষ, তোমরা বুঝতে পারছো না 10 নেকি রয়েছে। একটা হরফে আলিফ লাম মিম, আমি বলছি না এটা একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব কেউ যদি বলে আলিফ লাম মিম তাহলে তার 30 নেকি হবে, এই কথা আমাদের নবী বলেছেন। এখন আপনি বলেন আলিফ লাম মিমের অর্থটা কি? আপনি বলেন আলিফ লাম মিমের অর্থটা কি? অর্থ না জানলে তো নেকি হবে না। তা আপনার কাছে আমার কথা হলো এই, আপনি এখন বলেন আলিফ লাম মিমের অর্থটা কি? আমি এই 30 নেকি তো নিতে চাই অর্থটা জেনে। তা আপনি আমাকে আগে অর্থ শিখান, না আমি এই 30 নেকি থেকে বঞ্চিত হব। অথচ রাসূল বলছেন আলিফ লাম মিমের ভিতরে 30 নেকি রয়েছে। অতএব আপনাকে অর্থ জানতে হবে, এটা আবশ্যিক, এটা ঠিক। অর্থ জানলে সালাতের প্রতি, ইবাদতের প্রতি মনোযোগ বাড়ে। তবে অর্থ না জানলে আপনার দোয়া কবুল হবে না, আপনার সালাত কবুল হবে না, এই কথাটা ঠিক নয়। আল্লাহু আ'লাম ইনশাআল্লাহ।